নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে পিএম কিষাণ প্রকল্পে আপনাদের জন্য একটি বড় খবর রয়েছে। পিএম কিষাণ প্রকল্পে এবার থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে। কেন টাকা ফেরত নেওয়া হচ্ছে, কাদেরকে টাকা ফেরত দিতে হবে, সরাসরি সেটি একটি নোটিশের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে এবং সেই নোটিশটি পাঠানো হচ্ছে নিজস্ব এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিস থেকে, অর্থাৎ এডিও অফিস থেকে। এবার পিএম কিষাণ প্রকল্পে কেন টাকা ফেরত দিতে হচ্ছে সেটা বর্তমানে আপনাদেরকে বলে দেব এবং তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। প্রথমেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সেই নোটিশে কি বলা হয়েছে। সেই নোটিশে সাবজেক্টে বলা হয়েছে, রিফান্ড অফ ফান্ড আন্ডার পিএম কিষাণ রিগার্ডিং স্যার or madam, this is to inform you that you have been marked as ineligible farmer or income tax payer farmer, wrong account beneficiary under PM Kisan as per following details. Date of ineligibility 17/6/2026. Reason of ineligibility, head of the family already received the benefit of the scheme. As per above details, you are hereby requested to refund a total amount of rupees 32,000 as per 16th installment credited to your bank account through fund transfer from your bank account to government bank account as mentioned below within 7 days from receipt of this letter। এবং তারপর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকের ব্রাঞ্চের নেম যেখানে টাকা ঢুকেছে এবং সেখান থেকে কোন ব্যাংকে টাকা পাঠাতে হবে, অর্থাৎ সরকারি কোন ব্যাংকে টাকা পাঠাতে হবে সেই সমস্ত ডিটেলস কিন্তু বর্তমানে দেওয়া রয়েছে। এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিস থেকে এই যে নোটিশটি ইংরেজিতে পাঠানো হয়েছে আমি বর্তমানে আপনাদেরকে বাংলায় অনুবাদ করে শোনাচ্ছি। এখানে সাবজেক্ট হিসেবে বলা রয়েছে যে পিএম কিষাণের টাকা ফেরত দেওয়ার নোটিশ পাঠানো হচ্ছে। যেই উপভোক্তাকে, অর্থাৎ পিএম কিষাণের যেই উপভোক্তাকে এই নোটিশটি পাঠানো হয়েছে তিনি কিন্তু এলিজিবল নয় পিএম কিষাণ পাওয়ার জন্য, কারণ তিনি একজন এলিজিবল ফার্মার নন, অথবা তিনি ইনকাম ট্যাক্স পে করেন, অথবা রং অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি দিয়েছেন, অর্থাৎ আলাদা করে ভুল তারা অ্যাকাউন্টের তথ্য দিয়ে ফেলেছেন, অথবা তার পরিবারের একজন ফ্যামিলি হেড আগে থেকে কিন্তু পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছেন, সে কারণে তাকে ইনএলিজিবল হিসেবে ধরা হয়েছে। তাহলে বুঝতে পারলেন কতগুলি কারণে পিএম কিষাণের টাকা পাওয়ার জন্য আপনাদেরকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। প্রথমেই বলে দেওয়া হয়েছে ইনএলিজিবল ফার্মার, অর্থাৎ আপনার নামে সঠিক কোনো জমির পর্চা বা তথ্য নেই, তাই আপনাকে ইনএলিজিবল হিসেবে ধরা হলো। এবং তারপর বলা হয়েছে আপনি যদি ইনকাম ট্যাক্স পে করে থাকেন তাহলে আপনাকে অযোগ্য হিসেবে ধরা হবে। এবং তার সাথে আপনি যদি ভুল অ্যাকাউন্টের তথ্য দিয়ে থাকেন, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ভুল দিয়ে এতদিন টাকা পেয়ে আসছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের নাম বাতিল হবে। এবং সবথেকে বড় পয়েন্ট, আপনার ফ্যামিলির যদি একজন কেউ প্রধান আগে থেকে টাকা পেয়ে থাকেন পিএম কিষাণ প্রকল্পে, তাহলে আপনার টাকাটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এবং সেই ব্যক্তি, যেই ব্যক্তিকে এই নোটিশটি পাঠানো হয়েছে সেই পিএম কিষাণের উপভোক্তাকে বলে দেওয়া হয়েছে 32,000 টাকা, 16টি কিস্তির 32,000 টাকা তারা কিন্তু ফেরত করতে হবে, অথবা তাহলে তার টাকাও কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে বা হোল্ড করে দেওয়া হবে। এরকমটাই বর্তমানে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে। এবার প্রত্যেকটি এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিস থেকে এই নোটিশ পাঠানো হচ্ছে না। ভবিষ্যতে প্রত্যেকটি এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিস থেকে এই নোটিশ পাঠালে পিএম কিষাণ প্রকল্প থেকে অনেকের নাম বাদ যাবে। আপনারা প্রত্যেকেই জানেন একটি পরিবারে বর্তমানে একাধিক ব্যক্তি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন, সে কারণে পিএম কিষাণ প্রকল্পের টাকা অনেকেরই বাদ যাবে। সরকার যেহেতু পিএম কিষাণ প্রকল্পে আরও অতিরিক্ত টাকা বাড়িয়েছে, তাই কড়া নজরে কিন্তু সেই পিএম কিষাণ প্রকল্পে ভেরিফিকেশনের কাজ চলছে এবং পিএম কিষাণ প্রকল্পে যারা উপভোক্তা রয়েছেন তাদের ভেরিফাইড করে সঠিক উপভোক্তা বা যোগ্য উপভোক্তাকেই টাকা দেওয়া হবে, এরকমটাও কিন্তু বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা খুব শীঘ্রই আসতে চলেছে। এবার পরবর্তী কিস্তির ক্ষেত্রে 2,000 টাকা না 3,000 টাকা পাবেন সেটা কিন্তু ভবিষ্যতে জানতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলবো পরবর্তী কিস্তির ক্ষেত্রে আপনারা 3,000 টাকা পেতে পারেন, তবে এর কোনো অফিসিয়াল আপডেট নেই, আমি আপনাদেরকে জানাচ্ছি। এবার যারা পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে চান তারা কিন্তু খুব শীঘ্রই আবেদন করে ফেলতে পারেন এবং পিএম কিষাণ প্রকল্পে আবেদন করলে আপনারা বছরে এবার থেকে 9,000 টাকা করে পাবেন এবং
তার সাথে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করার কিছু শর্ত বা নিয়ম রয়েছে, আপনারা সেটা সকলেই জানেন। আপনার জমি রেকর্ড 1-2-2019 অথবা তার আগের হতে হবে, না হলে আপনি পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন না। এবং কৃষক বন্ধু প্রকল্প থেকে সরাসরি আপনাদের ডেটা ট্রান্সফার করে বর্তমানে পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করা হবে। এর জন্যই কিন্তু বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশন চলছে এবং তার সাথে কৃষক বন্ধু প্রকল্প থেকে অনেক উপভোক্তার নাম বর্তমানে বাদ দেওয়া হবে, সে কারণে কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশন চলছে। এবার যারা মৃত ভোটার রয়েছেন, যাদের এসআইআর লিস্টে নাম বেরিয়েছিল, চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম ছিল না, ট্রাইব্যুনালে আবেদন করেছেন, অনেকেরই এইভাবে নাম বাদ যাবে। তারপর যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদেরও নাম বাদ যাবে, যারা ইনকাম ট্যাক্স পে করেন তাদের নাম বাদ যাবে। এই সমস্ত নামগুলি বাদ দেওয়ার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হবে এবং তার সাথে পিএম কিষাণ প্রকল্পের ডেটা ট্রান্সফার করে মিলিয়ে দেখা হবে যে কতজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন। এবং তারই মাঝে এই যে নোটিশটি প্রকাশ করা হয়েছে, এই নোটিশের মাধ্যমে প্রত্যেকেই বুঝতে পাচ্ছেন এবার পিএম কিষাণ প্রকল্পে বাড়ির একজনের বেশি উপভোক্তা আর টাকা পাবেন না, এরকমটাই সরাসরি এই নোটিশেও বলা রয়েছে। পিএম কিষাণ প্রকল্পে যারা যোগ্য উপভোক্তা রয়েছেন তারা তো টাকা পাবেন, কিন্তু যারা অযোগ্য উপভোক্তা রয়েছেন তাদের কাছ থেকে আবার টাকাও ফেরত নেওয়া হচ্ছে। তবে আমি মনে করি পিএম কিষাণ প্রকল্পে আগের যে কিস্তির টাকাগুলো পাওয়া হয়েছে সেই টাকাগুলো যদি ফেরত দিতে হয় তাহলে কৃষক পরিবারের জন্য খুবই অসুবিধায় পড়বেন পিএম কিষাণে যারা উপভোক্তা রয়েছেন। এবার সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা আসলে আবারও বোঝা যাবে যে প্রত্যেককেই এরকম টাকা ফেরত দিতে হবে কিনা। তবে আমার মনে হয় পিএম কিষাণের পূর্ববর্তী কিস্তির টাকাগুলো ফেরত না নেওয়াই ভালো। তবে ভবিষ্যতের কিস্তির টাকা যদি অযোগ্য হিসেবে বিবেচিত হয় তাহলে কিন্তু বন্ধ করে দেওয়া উচিত। আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি একজন পিএম কিষাণের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, আপনারা সেখানে জয়েন হতে পারেন। আমি আপনাদের সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করব এবং তার সাথে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।